চাকরি পাওয়ার প্রবণতা বাড়বে। তবে টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে যে বিরাট একটা আনন্দ আসছে তা কিন্তু নয়। টাকা পয়সার ক্ষেত্রে বাড়তি খরচ অ্যাভয়েড করতে হবে সিংহকে। ব্যবসার ক্ষেত্রে কিছুটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। ক্ষতি ঠিক বলবো না, একটা ট্রেস কাজ করতে পারে। সপ্তম ভাবে কুম্ভ রাশিতে শনিদেব অবস্থান করে রয়েছেন। বিয়ে হওয়ার সম্ভাবনা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই ধরনের প্রেমের গভীরতা এতটাই বাড়তে দেখতে পাওয়া যাবে যে সিংহ রাশির মানুষেরা কিন্তু নিজেদের কন্ট্রোল করতে পারবেন না। দেখতে পাওয়া যায় সন্তান প্রাপ্তির সংযোগ। বন্ধুদের দ্বারা কিছুটা উৎপীড়িত হতে পারেন। 1431 রেচনতন্ত্র, সংবহনতন্ত্র এবং মূত্রনালীর পীড়ায় সিংহ রাশি বা লগ্নের মানুষেরা তারা কিন্তু ভুগতে পারেন। 1431 একটি রিমার্কেবল বছর হয়ে উঠতে চলেছে মঘার ক্ষেত্রে। বিয়ের কথাবার্তা এগোবে, তবে ফাইনালাইজড হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। কাজের চাপ কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। এই বছর বেশ রোমান্টিক হয়ে উঠবেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষেরা। বাড়ি পরিবর্তন, বাড়ি ক্রয় কিংবা বিক্রয়ের সম্ভাবনা রয়েছে এবং এর মাধ্যমে বেশ খানিকটা অর্থনৈতিক উন্নতির সম্মুখীন হবেন পূর্ব ফাল্গুনীর মানুষেরা। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা অশান্তি সেটা কিন্তু সৃষ্টি হতে পারে, তবে আলটিমেটলি বিলম্ব হলেও কিন্তু বিদেশ যাত্রা সাকসেস হবে। উত্তর ফাল্গুনীর মাথা কিন্তু বেশ গরম থাকবে, কাজের চাপ বাড়বে এবং কর্মক্ষেত্রে এই মাথা গরমের টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। লটারিতেও টাকা পেতে পারেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষেরা, তবে মানি ম্যানেজমেন্ট এটার ক্ষেত্রে কিন্তু আপনাকে নজর দিতে হবে। এছাড়াও সিংহ রাশি বা লগ্নের মানুষেরা প্রতিদিন যদি সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন, আপনার জন্য এটা অনেকটা বেনিফিশিয়াল হতে চলেছে। আপনার এটাতে অনেকটাই ডেভেলপমেন্ট হবে বা ভালো হবে। নমস্কার, ভাগ্যজগতের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে জানাই স্বাগত। আলোচ্য বিষয় সিংহ রাশি 1431 বঙ্গাব্দ, অর্থাৎ আগামী 15 এপ্রিল 2024 থেকে 14 এপ্রিল 2025 বঙ্গাব্দ। অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন হলো সিংহ, তাদের 1431 সালটি কেমন যেতে চলেছে, কি ঘটতে পারে তাদের জীবনে, সেই সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমি আপনাদের সঙ্গে। খেয়াল রাখতে হবে কালপুরুষের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, অগ্নিতত্ত্বের স্থির প্রকৃতির এবং সিংহ রবির দ্বারা প্রভাবিত রাশি। এদের রাগ, জেদ, তেজ, উগ্র প্রকাশ সেগুলি সিংহের মধ্যেই দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে সিংহের স্পেশালিটি হলো অত্যন্ত কর্মনিষ্ঠা এবং একটা রাজকীয় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। তার সঙ্গে সঙ্গে হিউজ রেসপন্সিবিলিটি। সিংহের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। সবার দায়িত্ব সিংহ একাই নিয়ে নেবে, কিন্তু তাকে খানিকটা গুরুত্ব দিতে হবে। সিংহ একাই সবাইকে নিয়ে চলতে শুরু করবে। এই ধরনের সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য 1431 বঙ্গাব্দ কেমন কাটতে চলেছে সেটাই এবার আলোচনা করা যাক। বছরের প্রায় পুরোটাই দেবগুরু বৃহস্পতি দশম ভাবে থাকবেন, অষ্টম ভাবে রাহু, সপ্তমে শনি এবং দ্বিতীয় কেতু। চাকরি পাওয়ার প্রবণতা বাড়বে, তবে টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে যে বিরাট একটা আনন্দ আসছে তা কিন্তু নয়। কর্মক্ষেত্রে প্রেশার, স্ট্রেস ইত্যাদি বৃদ্ধির কিন্তু সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ এটাও কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে। টাকা পয়সার ক্ষেত্রে বাড়তি খরচ অ্যাভয়েড করতে হবে সিংহকে। ঋণ যতটা সম্ভব না নেওয়াই সিংহের জন্য উচিত। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। পরিবার পরিজন এদের থেকে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তারই সাথে সাথে রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা। নতুন কাজে সংযুক্ত হতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষেরা। পেটের সমস্যায় প্রবলভাবে ভুগবার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। যে সমস্ত মানুষদের ডায়াবেটিস রয়েছে, যাদের মিষ্টি খাওয়া বারণ কিংবা উল্টোপাল্টা খেলে সমস্যার সৃষ্টি হতে পারে, তাদের ক্ষেত্রে এইসব বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ লুকিয়ে লুকিয়ে খেয়ে নিলেন বা পরিবারকে না জানিয়ে উল্টোপাল্টা খেয়ে নিলেন, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু দেখতে পাওয়া যাবে। দেখতে পাওয়া যায় সন্তান প্রাপ্তির সংযোগ। বন্ধুদের দ্বারা কিছুটা উৎপীড়িত হতে পারেন, অ্যাডিকশনের শিকার হতে পারেন। বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটাই বেশি। এই 1431 সালে জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কারণ দ্বিতীয় রয়েছে কেতু। দশম ভাবস্থ বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের ওপর পড়তে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এর কারণে জ্যোতিষ, তন্ত্র প্রভৃতি বিদ্যাগুলির ওপর একটা আগ্রহ দেখতে পাওয়া যাবে। কিছু আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটতে পারে এই 1431 বঙ্গাব্দে। এই 1431 রেচনতন্ত্র, সংবহনতন্ত্র এবং মূত্রনালীর পীড়ায় সিংহ রাশি বা লগ্নের
মানুষ তারা কিন্তু ভুগতে পারেন। সপ্তম ভাবে সিংহ রাশিতে শনিদেব অবস্থান করে রয়েছেন, ফলে বিয়ে হওয়ার সম্ভাবনা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষদের দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না কিংবা বিয়ের কথাবার্তা কিছু দূর এগিয়েও হচ্ছে না এবং যারা অনেক দিন ধরে বিয়ের জন্য চেষ্টা করছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এইবার কিন্তু বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাবে। রয়েছে গৃহ পরিবর্তন যোগ, নতুন বাড়ি, নতুন গাড়ি ইত্যাদির প্রতি সিংহের আসক্তি দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কে আকর্ষণ এটাও কিন্তু বাড়তে চলেছে এবং এই ধরনের প্রেমের গভীরতা এতটাই বাড়তে দেখতে পাওয়া যাবে যে সিংহ কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। এই ধরনের প্রেম, এই ধরনের প্রেমের আকর্ষণ এইগুলো কিন্তু সিংহকে একটা পেস, একটা জায়গা কিন্তু তৈরি করে দেবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে কিছুটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। ক্ষতি ঠিক বলবো না, একটা ট্রেস কাজ করতে পারে। অ্যাকচুয়ালি এখানে একটা পরীক্ষা, অর্থাৎ আপনি ব্যবসার ক্ষেত্রে যতটা পরিশ্রম করছেন দেখবেন ঠিক ততটাই ফল আসছে। অর্থাৎ পরিশ্রম অনেক বেশি করার পর সেই তুলনায় আপনি ফল পাবেন, কারণ শনি আপনার সপ্তম ভাবের উপর বসে আছে। আর শনিদেব যা ফল দেন তা কিন্তু কিছুটা পরিশ্রমের মাধ্যমেই দেন। পরিশ্রম না করলে কিন্তু শনিদেব এখানে আপনাকে ফল দেবে না। এইরকম একটা সিচুয়েশন তৈরি করে দেবে, ফলে এর কারণে সিংহকে আরো পরিশ্রমী হয়ে উঠতে হবে। ব্যবসার ক্ষেত্রে যদি আপনি নজর না রাখেন তবে সেক্ষেত্রে প্রচুর টাকা পয়সার ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি একটু জটিল হয়ে উঠতে পারে। প্রতিবেশীদের সাথে মনোমালিন্য, জমি জায়গা সীমানা নিয়ে অশান্তি এগুলোও তৈরি হতে পারে। তবে এর মধ্যে হঠাৎ প্রাপ্তিযোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কোনো গুপ্ত সম্পত্তি উদ্ধার করার সম্ভাবনা এগুলি কিন্তু সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, কারণ আপনার দ্বিতীয়ভাবে কেতু বসে আছে। অর্থাৎ কেতু দেয় একটু গোপনতা। আত্মীয় স্বজন, কুটুম্ব এদের সাথে অল্প বিস্তর সম্পর্ক খারাপ হতে পারে এবং শেষ পর্যন্ত কিন্তু সেই সম্পর্ক আবার ভালো হয়ে উঠবে এবং সিংহ যে এই ব্যাপারে নির্দোষ সেটা কিন্তু পারিপার্শ্বিক মানুষেরা বুঝতে পারবেন। এবারে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনার প্রসঙ্গে। প্রথমেই রয়েছে মঘা নক্ষত্রের জাতক জাতিকারা। 1431 একটা রিমার্কেবল বছর হয়ে উঠতে চলেছে মঘার ক্ষেত্রে। অর্থনৈতিক এবং কার্মিক দিক থেকে ডেভেলপমেন্ট আসবে। এই 1431 হলো একটা কর্মের বছর এবং যেখানে কর্মক্ষেত্র আলটিমেট হয়ে উঠতে চলেছে। কর্মের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে একটা স্টেবিলিটি ফিরে পেতে চলেছেন মঘা নক্ষত্রের জাতক জাতিকারা। তার সঙ্গে সঙ্গে রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা। প্রচুর পড়াশুনো করবার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বছরের শেষ দিকে এবং তারই সঙ্গে সঙ্গে এই বছরটায় কিন্তু আপনাদের একটু স্পিড কন্ট্রোল করতে হবে। যারা বাইক চালান, যারা ড্রাইভ করেন তাদের একটু সাবধানতা অবশ্যই পালন করা উচিত। মানবিক কাজকর্মের দিক থেকে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রিয় ব্যক্তি স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। বাড়িঘর কেনার ক্ষেত্রে একটু সাবধান হবেন মঘা নক্ষত্রের মানুষরা। কর্মতৎপরতা যেমন বাড়বে সেই সঙ্গে সঙ্গে শরীরের যত্ন এটাও কিন্তু নিতে হবে। বিয়ের কথাবার্তা এগোবে, তবে ফাইনালাইজড হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম মঘা নক্ষত্রের ক্ষেত্রে। মান যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। এবারে চলে আসা যাক পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। কাজের চাপ বাড়বে, নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু এই বছর বেশ রোমান্টিক হয়ে উঠবেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। প্রেমিক কিংবা প্রেমিকা যাদের প্রেম সাকসেসফুল হচ্ছিল না তাদের চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তি কিংবা ব্যবসায় সাফল্য ইত্যাদির কারণে সেই প্রেমটা একটা মেটেরিয়ালাইজডের দিকে এগোতে চললো, এমন ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে পারে। বাবার স্বাস্থ্য নিয়ে কিন্তু বিপদে পড়তে পারেন পূর্ব ফাল্গুনী। বিয়ের কথাবার্তা ফাইনালাইজড হতে পারে, এমনকি দ্বিতীয় বিবাহের ক্ষেত্রেও কিছুটা অগ্রগতি দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম অ্যাভয়েড করতে হবে পূর্ব ফাল্গুনীকে। অস্থি সংক্রান্ত সমস্যা আসছে কিনা এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বাড়ি পরিবর্তন, বাড়ি ক্রয় কিংবা বিক্রয়ের সম্ভাবনা রয়েছে এবং এর মাধ্যমে বেশ খানিকটা অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের। কম্পিটিশন থাকছে, কম্পিটিশনের ক্ষেত্রে সাকসেস পূর্ব ফাল্গুনীর ক্ষেত্রে অনেকটাই বেশি, এমনকি খেলাধুলোর ক্ষেত্রেও জয়লাভ করবার সম্ভাবনা অনেকটাই বাড়বে। নাম যশ প্রভাব প্রতিপত্তি যেমন বাড়বে ঠিক তেমন সোশ্যাল রেসপন্সিবিলিটি এগুলিও কিন্তু পূর্ব ফাল্গুনীর ক্ষেত্রে বাড়বে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে, তবে আলটিমেটলি বিলম্ব হলেও কিন্তু বিদেশ যাত্রা সাকসেসফুল হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাথা বেশ গরম থাকবে,
এবং কর্মক্ষেত্রেই এই মাথা গরমের টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো হঠকারিতার সৃষ্টি হতে পারে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। অর্থভাগ্য যথেষ্ট ভালো, কর্মতৎপরতা বাড়বে। এবং এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, অর্থভাগ্য ভালো হওয়ার সাথে সাথে আপনি প্রতারিতও হতে পারেন কিংবা মিসগাইডেডও হতে পারেন। এমন কোনো পার্টনারশিপের মধ্যে জড়িয়ে যেতে পারেন যেখানে ক্রমাগতই সমস্যা আসছে এবং আপনিও সেই সমস্যার মধ্যে ক্রমাগতই জড়িয়ে পড়ছেন। ফাটকা টাকা পয়সা আয় এবং ব্যয়, সেখানে ইনভেস্টমেন্ট, এগুলি সমস্তটাই আপনাকে অ্যাভয়েড করতে হবে, নয়তো আপনি বিপদে পড়তে পারেন। অর্থ উপার্জনের সম্ভাবনা অবশ্যই রয়েছে। লটারিতেও কিন্তু টাকা পেতে পারেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। তবে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে নজর দিতে হবে। উল্টোপাল্টা খরচ আপনাকে অ্যাভয়েড করতে হবে। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি বিদ্যায় সুফল লাভ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সাধারণ আলোচনার সঙ্গে সঙ্গে কয়েকটি বিশেষ দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যদি আপনার কুণ্ডলিতে বৃহস্পতি রাহু যুক্ত হয়ে অবস্থান করে এবং তার সঙ্গে শুক্রের কোনো একটা সম্পর্ক স্থাপিত হয়, সেক্ষেত্রে প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সিংহের ক্ষেত্রে। আবার যদি আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি রাহু শুক্র একই রকম কম্বিনেশন 8 নম্বর ঘরে দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে লোভের কারণে বা প্রতারণার কারণে প্রচণ্ড ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। জন্মকুণ্ডলিতে যদি দশম ভাবের সঙ্গে রবির কানেকশন থাকে, তবে সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনা বাড়বে সিংহের ক্ষেত্রে। কিন্তু এই রবি যদি পাপদৃষ্ট পীড়িত অবস্থায় থাকে, সেক্ষেত্রে চাকরি পেলেও পোস্টিং পেতে পেতে কিন্তু অনেকটা দেরি হবে। সেক্ষেত্রে পোস্টিং এতটাই দূরে হতে পারে যে সেখান থেকে একটা ট্রেস, একটা কন্টিনিউয়াস টেনশন, সেটা কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। বাবা মার প্রতি দুশ্চিন্তা বাড়তে পারে এই একই কম্বিনেশনে। সপ্তম ভাবে যদি শুক্র অবস্থান করে এবং সেই শুক্রের ওপর যদি গুরু বৃহস্পতির দৃষ্টি থাকে, সেক্ষেত্রে এই 1431-এ কিন্তু আপনার বিয়ে হবেই। তবে এক্ষেত্রে যে বিষয়টি বোঝা যাচ্ছে সেটি হলো জন্মকুণ্ডলী, অর্থাৎ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী এই সাধারণ রাশিফলগুলির অনেকটাই তারতম্য কিন্তু ঘটতে পারে। অর্থাৎ বর্ষফল বা ট্রানজিট কথা বলবে আপনাদের জন্মকুণ্ডলীর এই ব্যক্তিগত গ্রহদের রেসপেক্টে। তাহলে এবার চলে আসা যাক কয়েকটি সাধারণ প্রতিকার সংক্রান্ত আলোচনায়। 1431 সালে অর্থ, সমৃদ্ধি এবং স্বাস্থ্য এগুলিকে অক্ষুণ্ণ রাখবার জন্য যদি উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে আপনার বাড়িতে কোনো শিবলিঙ্গ থাকে এবং সেই শিবলিঙ্গের ওপর যখন আপনি অভিষেক করবেন জল দিয়ে, সেক্ষেত্রেও কিন্তু এটা একটা পজিটিভিটি বাড়বে আপনার জন্য এবং আপনার বাড়ির বাস্তুর জন্য। এছাড়াও সিংহ রাশি বা লগ্নের মানুষেরা প্রতিদিন যদি সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন, আপনার জন্য এটা অনেকটা বেনিফিশিয়াল হতে চলেছে। আপনার এটাতে অনেকটাই ডেভেলপমেন্ট হবে বা ভালো হবে। এছাড়াও সানস্টোন ব্রেসলেট, এটা কিন্তু আপনার জন্য শুভ। তাহলে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। সিংহ রাশি এবং সিংহ লগ্নের প্রত্যেকটি জাতক জাতিকাদের জন্য রইল অসংখ্য শুভ কামনা। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার সঙ্গে থাকুন অর্থাৎ ভাগ্য জগতের সঙ্গে থাকুন এবং অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এই ভাগ্য জগৎ চ্যানেলটিকে। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার পায়। এবং আপনারা ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান বা পছন্দ করেন সে বিষয়ে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের এই পছন্দ বিষয়গুলির ওপর ভিডিও বানাতে। নমস্কার, ধন্যবাদ।